এই মসজিদের মিম্বারে বসে আল্লাহর কসম করে বলছি, আল্লাহর একটা বিধানের সাথে আপনার দ্বিমত থাকলে আপনি তাহাজ্জুদ করেন, আপনি কাফের। এই তাহাজ্জুদের এক আনা দাম নাই। হজ করল তো বাংলাদেশে 54 বছরে আল্লাহর আইন চলছে না মানুষের আইন? তা আপনি যদি ভাবেন যে না আমি আল্লাহর আইনটাকে উপরে নিতে চাই, এ কাজে মরে গেলে আপনিও শহীদ। কোরআনে আছে চোর ধরে জেলে দাও না চোর ধরে হাত কাটো। বাংলাদেশে হাত কাটার আইন আছে? আপনি এই আইন প্রতিষ্ঠিত করতে চান, এই আইন প্রতিষ্ঠিত হোক, এটা কি কোন দলের এজেন্ডা হবে না সকল মুসলমানের এজেন্ডা হবে? কোরআনে বিশ্বাস করলে এজেন্ডা আপনার। কিন্তু আমার সামনে আপনারা অনেকে আছেন, এই দেশে চোর ধরে হাত হোক, এই চিন্তার সাথে আপনি এখনো একমত নিজে হতে পারেন নাই। হ্যাঁ, ইসলাম কালকে ক্ষমতায় এসে পশু হাত কাটবে তা নয়। চুরির পরিবেশ যেন না থাকে, পেটের দারিদ্রতা অভাব যেন না থাকে, এগুলো দূর করবে, করার পরে হাত কাটবে। কিন্তু হাত কাটা এই শব্দটা কোরআনে আছে কিনা? কিয়ামতের যে বিশাল ভয়াবহতা, আল্লাহ শহীদদেরকে তা থেকে নিরাপদ রাখবেন, শহীদরা এটা টেরই পাবে না। ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজাল বিকাফ আলিয়াকুতাতু মিনহু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। শহীদদের মাথার মাঝে আল্লাহ তাআলা যখন কবর থেকে তুলবেন হাসরের ময়দানে, একটা সম্মানের নূরের তাজ পরাইয়া দেবেন। প্রত্যেক শহীদের মাথার মাঝে আলাদা একটা নূরের তাজ থাকবে। নবীজি বলছেন যে ওই তাজের এক একটা মুক্তা তামাম পৃথিবী এবং তার মধ্যস্থিত যত সম্পদ সবটা বিক্রি করলে যত হবে তার চেয়ে বেশি দামি। ওয়ায়ুশাফাউ ফি 70 ইনসানাম মিন আহলি বাইতিহি। শহীদদের জন্য আরেকটা বড় পুরস্কার হলো তারা তাদের পরিবার পরিজন আপনজন থেকে 70 জনের জন্য সুপারিশ করবে। তাদের সুপারিশ আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। 70 জনকে সুপারিশ করবে। আল্লামা রাশিদুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন। এই জন্যই তো সাহাবায়ে আজমাইন শুধু নিজে শাহাদাতের তামান্না করতেন না, সন্তানদেরকে শহীদ হওয়ার জন্য উদ্বুদ্ধ করতেন। আমি শহীদ হলে আমার পরিবারের অনেকে আমার ওসিলায় নাজাত পাবে। এমনও তো হতে পারে আমি আমার আমল দিয়ে নাজাত পাবো না, আমার ছেলে শহীদ হলে তার ওসিলা আমি নাজাত পাবো। এই জন্য তারা সবাই মিলে শাহাদাত খুঁজতেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ওয়ান ক্লাস মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, উনি মৃত্যুর সময় উনার সামনে একটি ছোট্ট পাত্রে পানি রাখা হয়েছিল। তিনি হাত দিয়ে পানির ভিতরে হাত ঢুকাইয়া তারপরে তিনি আর চেহারা বুঝতেছেন আর বলছেন ইন্না লিল মাউতি সাকারাত ইলার রাফিকিল আলা ইলার রাফিকিল আলা ইন্না লিল মাউতি সাকারাত। নবীজি বলছেন আমি আমার বড় দোস্তের কাছে যেতে চাই, মহান বন্ধুর সাথে মিলিত হতে চাই, আর মৃত্যুর মাঝে কষ্ট আছে, মৃত্যুর মাঝে কষ্ট আছে। নবীজি ঘর্মাক্ত হয়ে যাচ্ছিলেন। দুনিয়ার সবচেয়ে সেরা মানুষ, নিষ্পাপ নিষ্কলুষ মানুষ, উনি বলতেছে মৃত্যুতে অনেক কষ্ট। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস সহিহ বুখারীতে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা পিছন থেকে পাজা কোলা করে ধরে রেখেছেন। মা আয়েশা বলেন যে রাসূলুল্লাহর মাথাটা ছিল আমার থুতনির সাথে লাগানো, উনি আমার বুকের মাঝে এইভাবে আছেন। আমি রাসূলকে ইন্তেকালের সময় দেখেছি, তিনি আমার বুকের উপর ইন্তেকাল করেছেন। ওনার কষ্ট দেখার পরে পরবর্তীতে কোনো মানুষের মৃত্যু যন্ত্রণা দেখে আমি আর কিছু মনে করতাম না, এটাকে খারাপ ভাবে নিতাম না। মৃত্যুতে কষ্ট আছে, কিন্তু সেই নবীজি বলছেন মা ইয়াজিদুশ শাহীদু মিন মাসসিল কাতলি ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসসিল কারসা। যদি কেউ শহীদ হয় তাহলে কেউ কাউকে সিমটি দিলে যত কষ্ট, শহীদের কষ্ট আরো কম হয়। প্রশ্ন হতে পারে তাকে গুলি করলো, তাকে ফাঁসি দিল, এত কষ্ট আমরা দেখতে পাচ্ছি, কিভাবে এভাবে লাপাচ্ছে তারপরে মরে গেছে। এই জুলাই আন্দোলনে দেখেছেন যে কিভাবে পেটের নাড়িভুড়ি পর্যন্ত বের হয়ে গেছে। আর রাসূলের হাদিস হচ্ছে সে কষ্ট পাচ্ছে চিমটির কষ্ট বা তার চেয়ে কম। আমরা কিভাবে এটা মিলাবো? ছোটকালে যখন আমরা তিতা ওষুধ খাইতে চাইতাম না, সিরাপ, ডাক্তাররা যখন লেখে, আপনারাই তো লেখেন ডাক্তার মানুষ, তিতা সিরাপ,
তখন বাচ্চারা কিন্তু অনেক সময় তিতা সিরাপ খাইতে চায় না, তখন আমরা সিরাপের সাথে কি মিক্স করে দেই? একটু চিনি। যখন ট্যাবলেট খাইতে চায় না, আমরা তখন ট্যাবলেটটা কলার ভিতরে ঢুকিয়ে দিই কলাটা খেয়ে ফেলে। ওই বাচ্চা টের পায় না ট্যাবলেট যে কলার ভিতরে খেয়ে ফেলেছে। চিনি মিক্স করে দেওয়ার কারণে তিতাটা কমে গেছে। শহীদকে যখন আল্লাহ তার জান্নাতটা দেখায়, ওই জান্নাতের দিকে তাকাইলে মৃত্যুর কথা ভুলে যায়। আমি গতকালকে দেখলাম একজন সাংবাদিক, মহিলা সাংবাদিক একটা টকশোতে প্রশ্ন করছে ইসলামী আন্দোলন এক নেতাকে, আপনারা ক্ষমতায় গেলে কি চোর ধরে হাত কাটবেন? উনি তখন বিষয়টা ব্যাখ্যা করে বুঝাচ্ছিলেন, কিন্তু পাশে বসে আছে আরেকজন গেস্ট, উনি মুস্কি মুস্কি হাসতেছিলেন। আর ওই মহিলা সাংবাদিক বারবার তেনা ফেঁসাচ্ছে, মানে উনাকে ফেঁসে ফালাইবে। উনি ডিরেক্টলি যদি বলে যে চোর ধরে হাত কাটবো, এই তো আফগানিস্তান হয়ে গেল, এই তো মধ্যপ্রাচ্য আবার হয়ে গেল মধ্যযুগীয় শাসন। আল্লাহর বিধান চোর ধরে হাত কাটা, তার সাথে দ্বিমত করা কুফর। এই কালিমাতুল্লাহিয়াল উলিয়া, এই চিন্তা মাথায় রেখে আপনি গেলেন, ওই পথে নরমাল মৃত্যু হলো। রাসূল বলে আল্লাহর কাছে সেও শহীদ। সুবহানাল্লাহ। ওমান মাতা ফি তাউন ফাহুয়া শহীদ। মহামারী আসলো, মহামারীতে যে মারা যায়, প্লেগ রোগ, এই যে আমাদের দেশে হয়েছিল করোনা, এই জাতীয় মহামারী যখন আসে, ওই মহামারীতে যারা মারা যায় তারা শহীদ। তবে মহামারীতে হিন্দু মারা গেলে সেও শহীদ, ঠিক না? ইমান লাগবে, ইমান লাগবে। ইমান যদি থাকে, আপনি ভালো মানুষ হন, তাহলে মহামারীতে মারা গেছেন, মহামারী হলো গজব। হাদিসে আসছে মহামারী হলো আল্লাহর শাস্তি। কিন্তু ওই মহামারীতে যদি কোনো মুমিন মারা যায়, আল্লাহ তার জন্য এই গজবকে রহমত বানায়া দেয়। আল গারিকু শহীদ, যে পানিতে ডুবে মরে, নবীজি বলছে সেও শহীদ। মান মাতা ফিল বাতন ফাহুয়া শহীদ। বাতুল, যার পেটের রোগ হয়েছে, কলেরা ডায়রিয়ায় মারা গেছে, শহীদ। ওয়া সাহিবুল হারিক শহীদ। নবীজি বলছে যে আগুনে পুড়ে মারা যায় সে শহীদ। তাহলে যারা মাইলস্টোন কলেজে মারা গেল, এই ছোট ছোট বাচ্চাগুলো, যাদের আমল নামায় কোনো গুনাহ লেখা হয়নি, আমল নামা খোলাই হয়নি, ওই নিষ্পাপ ফুলের মতো নিষ্পাপ, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মুহূর্তের ভিতরে জ্বলে পুড়ে এমন ভাবে কিছু অঙ্গার হয়েছে, তাদের মাংস পর্যন্ত পাওয়া যায় নাই, হাড্ডিগুলো কোন রকম নিয়ে গেছে। আল্লাহ যেন তাদের সকলকে মা বাবার জন্য জান্নাতের ওসিলা বানায়া দেয়। পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দেয়। আল্লাহ তাদের উত্তম বিকল্পের ব্যবস্থা করে দেয়। আল্লাযী ইয়ামুতু তাহতাল হাদাম ফাহুয়া শহীদ। নবীজি বলছেন যে ব্যক্তি কিছু চাপা পড়ে মারা যায়, গাড়ির চাপা, বিল্ডিং এর চাপা, ধ্বংসস্তূপের নিচে মারা যায়, সে শহীদ। ওয়াল মারআতু তামুতু বিজামইন ফাহিয়া শহীদ। কোন মহিলা যখন বাচ্চা প্রসব করার সময় মারা যায়, নবীজি বলছেন সেও শহীদ। সাহিবু যাতিল জানবি শহীদ। যার পাজরের রোগ হয়, এটা এক রকমের রোগ, নবীজি বলছেন সেই রোগে মারা গেলে শহীদ। এখন যারা জুলাইয়ে মারা গেল তারা কেমনে শহীদ? এতক্ষণ তো তাদের কথা আসে নাই। এবার নবীজি বলছেন মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদুন, মান কুতিলা দুনা মাজলামাতিহি ফাহুয়া শহীদুন, মান কুতিলা দুনা ইরদিহি ফাহুয়া শহীদুন, মান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শহীদুন। সবগুলো হাদিস থেকে বলছি আমি, প্রত্যেকটা রেফারেন্স আমার কাছে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি মাজলুম হয়ে মারা যায়, যাকে জুলুম করে মারে, যে সম্পদ বাঁচাতে গিয়ে মরে, ইজ্জত বাঁচাতে গিয়ে মরে, জান বাঁচাতে গিয়ে মরে, ও ব্যক্তির উপর জুলুম করা হচ্ছে, সে লড়াই শুরু করে দিয়েছে। সে বিড়ালের মতো মরতে চায় না, বাঘের মতো মরতে চায়। সে লড়তে লড়তে মারা গেলে আল্লাহ তাকে শহীদ বানায় দেয়। জুলাইয়ের আন্দোলন কেন হয়েছে আপনাদের কাছে স্পষ্ট। বিগত 15টি বছর এমন কিছু জুলুম হয়েছে যেটা স্বাধীনতার 54 বছরের ভিতরে 40 বছরে হয় নাই। এমন কিছু মানুষকে বিনা অপরাধে ফাঁসিতে ঝুলাইছে, জেলখানায় রাখছে। কিছু কিছু বিষয় আপনাদের দ্বিমত থাকতে পারে, আপনি দ্বিমত করুন, সে সুযোগ আপনার আছে।
কিন্তু খোলা ছোপ নিয়ে বলুন তো, প্রফেসর গোলাম আজম রাহেমাহুল্লাহ উনি যদি হয় যুদ্ধাপরাধী, হোক তিনি রাজাকার, এ বিষয়ে আপনার মতামত আপনি দেন, কিন্তু ওনার ছেলে ব্রিগেডিয়ার আজমির অপরাধ কি? ওনাকে কেন আয়না করে রাখা হবে? চাকরি তো চলমান ছিল ওনার, এই জুলুম কেন হবে? মীর কাসেম আলী রাহেমাহুল্লাহ হোক তিনি রাজাকার, ব্যারিস্টার আরমানের অপরাধ কি? আচ্ছা আপনারা বলুন তো, বাবার অপরাধে ছেলেকে শাস্তি দেওয়া যায়? যেমন আমরাও তো এখানে আছি, যদি কোনো অপরাধ আমি করি আমার বাবার শাস্তি দেওয়া ঠিক হবে? কোনো অপরাধ আপনি করলে আপনার বাবার শাস্তি দেওয়া হবে কেন? অপরাধ আপনি করছেন, আপনার ছেলেকে জেল দেবে কিভাবে? এমন কিছু অন্যায় হয়েছিল যেটা যার সামান্য বিবেক আছে সে বলতে বাধ্য হবে এটা জুলুম, এটা জুলুম, এটা জুলুম। এখন 24-এর অভ্যুত্থান জুলুমের ব্যাপার হয়েছে। এই বাচ্চাগুলো বেরিয়েছে রাস্তায়, আমাদের ছেলে মেয়েরা, সাথে আমরা ছিলাম, পিছন থেকে আমরা বলেছি হ্যাঁ সামনে যাও তোমরা। ইউনিভার্সিটির ছেলেরা বের হয়েছে, কলেজের ছেলেরা, মাদ্রাসার ছেলেরা, শুধু জুলমের বিরুদ্ধে বেরিয়েছে। জুলুম যে হয়েছে অস্বীকার করার কোন সুযোগ আছে? প্রিয় ভাইরা, যাদেরকে ফাঁসি দিল আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, জেলখানায় আমি গিয়েছিলাম, ওনার সাথে আমার জেলখানায় সাক্ষাৎ হয়েছিল বছর 2-3 আগে। ওনার ছেলে যখন মারা যায়, ওনার ছেলের জানাজায় লাশের সামনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে আল্লাহর কসম করে বলছি, আল্লাহর ইজ্জতের কসম, 71-এর কোনো কাদার ছিটা ফোটা সাইদির গায়ে লাগে নাই। আচ্ছা অপরাধ কি? যুদ্ধ অপরাধী। উনি কি যুদ্ধ করছে? যুদ্ধ করলেন অপরাধ, অপরাধ হলো কি হলো না দ্বিমত করেন আপনি। উনি তো যুদ্ধ হয়েছে ইন্ডিয়ার সাথে, বাংলাদেশের যোদ্ধাদের সাথে, ইন্ডিয়ার সৈন্যদের সাথে, পাকিস্তান আর্মি সিভিলিয়ানের কোনো অপরাধে যারা অপরাধ করছে পাকিস্তানের সেনাবাহিনী, ওরা দর্শন করছে, ওরা বাংলাদেশি লোকদের করছে, ওদের বিচার হোক। আমি একমত, হ্যাঁ বাংলাদেশে যারা রাজাকার ছিল তারা তাদের সহযোগী ছিল, তাদেরকে আমরা কি বলতে পারি? তারা রাজাকার সহযোগী বাহিনী, তাই তাদের বিচার হোক। কিন্তু যুদ্ধ করছে তো ওরা, তো যুদ্ধ অপরাধী আপনি কেমন হন? এখন রাজাকার কারা ছিল এই তালিকা তো 10,000-এর প্রকাশ পাইছে, জানেন তো আপনারা? 10,000-এর মাঝে 8-9 হাজার কেনা। এই জন্য 24-এর অভ্যুত্থান এটা পুরা বিরুদ্ধে হয়েছে। তাই যারা এখানে মুমিন ছিল, যাদের ঈমান ছিল, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দেবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা তাদের জন্য আজকে দোয়া করতে চাই। এবং যারা মাইলস্টোন কলেজে দারুণ একটি দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করতে চাই। দোয়ার আগে